সম্প্রতি শোনা যাচ্ছে যে ঢাকা ইন্ডাস্ট্রির নির্মাতা আবু হায়াত মাহমুদ তার নতুন চলচ্চিত্র প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকার জন্য চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখতে গিয়েছে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তারা মুম্বাইতে অবস্থান করছে। ফলে অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের বেশিরভাগ অংশের কাজ করা হবে মুম্বাইতে। পাশাপাশি অবশ্য মুম্বাইতে সেট নির্মাণ করেও চলচ্চিত্রের কাজ চলবে। তাছাড়া আপনারা সকলে জানেন যে চলচ্চিত্রটিতে অ্যানিমাল সিনেমার সিনেমাটোগ্রাফার কাজ করবেন। ফলে তার সঙ্গে বর্তমানে চলচ্চিত্রের টিম গিয়েছিলেন মিটিং করতে। সেখানে অবশ্য প্রিন্স চলচ্চিত্রের টিমের সঙ্গে দেখা হয় আমির খানের। তাছাড়া চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা চলচ্চিত্রের থিমটি নিয়ে বলিউডের অভিনেতা আমির খানের সঙ্গে করেছে মিটিং। ফলে অনুমান করা যাচ্ছে যে হয়তো আমির খানের কাছ থেকে তারা ভালো কোনো টিপস পেয়েছে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা দেখা যাক চলচ্চিত্রের মেকিংটা আসলে কতটা সুন্দর করতে পারেন চলচ্চিত্রের নির্মাতা আবু হায়াত মাহমুদ। তাছাড়া সম্প্রতি অবশ্য আরও শোনা যাচ্ছে যে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি চলিত বছরের নভেম্বর মাসের শেষের সপ্তাহ থেকে শুরু করবেন। তাছাড়া প্রথমে অবশ্য তারা মুম্বাইতে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি করবেন। তাই তো বলাই বাহুল্য যে নভেম্বর মাসের শেষেই হয়তো ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সাকিব খানকে দেখা যাবে প্রিন্স চলচ্চিত্রের শুটিং সেটে। তবে দুঃখের বিষয় যে এখনও চূড়ান্ত করা হয়নি চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে কে অভিনয় করবে তার নাম। তবে মাঝে অবশ্য চলচ্চিত্রের নির্মাতারা জানিয়েছিলেন চলচ্চিত্রটিতে 3 জন অভিনেত্রী থাকবেন। তবে সেই 3 জন কে তাদের নাম অবশ্য এখনও প্রকাশ্যে আনেনি তারা। তাছাড়া তার মধ্যে থেকে 2 জন অভিনেত্রী অবশ্য বাংলাদেশি থাকবেন। এমনকি একজন অভিনেত্রীকে কলকাতা বাংলা থেকে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। যাই হোক, বর্তমানে আপাতত এইটুকু অনুমান করা যাচ্ছে যে প্রিন্স চলচ্চিত্রের নির্মাতা তার আসন্ন এই চলচ্চিত্রটি খুবই বড় আকারে নির্মাণের পরিকল্পনা রয়েছে বর্তমানে। প্রসঙ্গত, প্রিন্স চলচ্চিত্রের গল্পটি মূলত ঢাকা শহরের এক মাফিয়াকে কেন্দ্র করে। তবে গল্পের সঙ্গে বাস্তবের কোনো মিল থাকবে না। তাই তো বলাই বাহুল্য যে সম্পূর্ণ নতুন একটি গল্প নিয়ে চলচ্চিত্রের নির্মাতা আবু হায়াত মাহমুদ তার দর্শকদেরকে নতুন ধামাকা দিবে 2026 সালের ঈদ উল ফিতরে।